নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ব্যর্থ, সাংবাদিক বৈঠক করে দাবি করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। কার্যত কেন্দ্রীয় সরকারকে এক হাত নিলেন তিনি। ভারতের ইতিহাসে একটানা সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়েছেন নরেন্দ্র মোদী। সেই মাইল ফলক স্পর্শ করার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিভিন্ন রাষ্ট্রনেতারা। কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ব্যর্থ, সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, কেন্দ্রের মোদী সরকার মূল্যবৃদ্ধি রুখতে ব্যর্থ। তিনি আরও দাবি করেন, মোদী সরকারের আমলে অপরাধ বেড়েছে ভারতে। মার্কিন প্রেসিডেন্ট একের পর এক শুল্ক চাপিয়ে দিচ্ছে, কিন্তু কথা বলে শুল্ক বান আটকাতে পারছে না প্রধানমন্ত্রী। উপকার করেনি, ক্ষতি সাধন করেছে। আর ভয়ঙ্কর ক্ষতির যেটা মুখোমুখি, এটা সকলেই জানেন, আজ সেই বিষয়ে বলবো না। সেটা হচ্ছে আমেরিকার সাথে ট্রাম্পের সাথে চুক্তি যেটা করতে যাচ্ছে, সেই চুক্তি যা সম্পন্ন হয়ে আছে, ওই ট্রাম্পের যিনি এখন বিদেশ মন্ত্রক সামলাচ্ছেন রুবিও, উনি ঘোষণা করে দিয়েছেন ভারত সরকার বিরোধিতা করেনি। আরেকটা খবর হয়তো আপনারা পেয়ে গেছেন যে ট্রাম্প কিছুদিন পূর্বে ঘোষণা করেছে আমেরিকার সাথে ব্যবসার ক্ষেত্রে জড়িত 7টা দেশ, তাদের উপর 59টা দেশের উপর অতিরিক্ত 10% কর আরোপ করা হয়েছে। আর ভারতবর্ষকে এতটা ভালোবাসেন মোদী, আজকে বিশ্বগুলো এতটা মর্যাদা দেন, ভারতবর্ষের উপর 12.5% কর অতিরিক্ত কর আরোপ করেছেন। এটাই হচ্ছে ভারতের মর্যাদা, এটাই হচ্ছে আমাদের রাজ্যের মানিক বাবুদের, মাননীয় মুখ্যমন্ত্রী মানিক বাবুদের দেশ পৃথিবীর মধ্যে ভারতকে উজ্জ্বল করে তোলার ঘটনা। মোদী ও বিজেপি বিরোধিতায় একাধিক কর্মসূচি পালন করছে জাতীয় কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। দলের কর্মীদের মানববল বাড়াতে আগামী 17 জুন থেকে রাস্তায় নামছেন রাহুল গান্ধী। আসতে পারেন ত্রিপুরাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.